فنستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, আমরা আদবের ক্লাস করতে গিয়ে সূরা মুনাফিকুনের কিছু আয়াত নিয়ে আলোচনা করছিলাম। যে আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা উপলব্ধি করতে পারে না আসমান জমিনের গোপন সম্পদের খাজানা আল্লাহর হাতে, খাজানা আল্লাহর জন্য দেয় আল্লাহ। মুনাফিকরা মনে করে আমরা অর্জন করি, রহমত করে আল্লাহ। মুনাফিক মনে করে আমি পরিশ্রম করে এটাকে কামাই করি। এজন্য মুনাফিকরা এটা উপলব্ধি করতে পারে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত, আদব এবং সম্মানের অধিকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহর আদবের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করা যাবে না। আল্লাহকে নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে, কৌতুক করা যাবে, আল্লাহর সম্মানে আঘাত আনে এই ধরনের কোনো বক্তব্য, কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এবং ওয়ালির রাসূল, রাসূলের সম্মানে আঘাত আনে এরকম কোনো ভাষা, বক্তব্য
আমাদের ব্যবহার করা যাবে না। রাসূলকে নিয়ে কথা বলার সময় অধিক সতর্কতার সাথে কথা বলতে হবে, যেন কথায় বিন্দু মাত্র পরিমাণ কোনো বেয়াদবি প্রকাশিত না হয়। দেখুন, সাহাবাদেরকে আদব শেখানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সূরা নূরে। বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠস্বরের উপরে উঠায় না। আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের সমস্ত আমল এর দ্বারা ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবা না। কত মারাত্মক কথা বলতেছেন আল্লাহ। এই ঈমানদারগণ, রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঠাবে না। উঠালে কি হবে? আন তাহবাতা আমালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ সব ধ্বংস করে দিবে, বিনষ্ট করে দিবে। আর বিনষ্ট যে হবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা বুঝতেও পারবা না। কত মারাত্মক কথা! তাহলে সেই নবীকে, সেই রাসূলকে আমাদের কতটা ইজ্জত দেওয়া উচিত। দেখুন, রহমত, আমরা মানুষ যখন ব্যবসা করে, এই যে পৃথিবীতে বড় বড় কোম্পানি, এই ব্যবসার জন্য তাদেরকে আগে ইনভেস্ট করতে হয়। তারাই ভালো ব্যবসায়ী হতে পারে, ইনভেস্ট করে। আপনারা জানেন, শুনেছেন এই ইতিহাস। ব্রিটিশরা এই ভারতবর্ষে যখন আসলো, তখন এখানে চায়ের যে চাষ সেই সময় শুরু করেছিল তারা। এর আগে চায়ের চাষ করতো না এখানকার মানুষ, বুঝতোই না চা চাষ করে কি হবে। নীল চাষ করাইছে ব্রিটিশরা। এই এলাকার মানুষ তো নীলের চাষ বুঝতো না, নীল চাষ করে কি হবে। এখন চা যে চাষ করবে, ব্যবসা তো খালি চা এখানে প্রোডাকশন করে শুধুমাত্র লন্ডনে ইউরোপে পাঠালে তো হবে না, ব্যবসা তো লস খাবে। কতই এক্সপোর্ট করবে? এখানে তো চায়ের অনেক ফলন, তো এক্সপোর্ট আর কতটুকু করবে? তো ওরা চায়ের দোকান খুললো এবং প্রথমত যারা চা খাইতো তাদেরকে 50 পয়সা করে দিত, যে চা খাইলে যারা চা খাবা তারা 50 পয়সা করে পাবা। ওই সময় তো 50 পয়সা বিশাল ব্যাপার। এখন মানুষ এই 50 পয়সা করে চা খাওয়ার জন্য চায়ের দোকানে হুমড়ি খেয়ে পড়তো। ভালোই লাগে, ফ্রি, আবার চাও খাবে আবার টাকাও দিবে, তো বিশাল ব্যাপার। আস্তে আস্তে নেশা হচ্ছে চা খাবার। 50-এর জায়গায় 25 পয়সা করে দিল, তারপর ফ্রি করে দিল। এরপর বলল এখন থেকে চা খাইতে গেলে টাকা দিতে হবে। ততদিনে ওদের তো চায়ের নেশা ধরে বসছে। বাঙালির তো চায়ের নেশা ছিল না, চা না খাইলে কিছু আসতো না, কিছু যাইতেও না। কিন্তু এতদিন চা খাইতে খাইতে চায়ের নেশা ধরে বসছে, এখন তো টাকা দিয়ে চা খাইতে হয় তাদেরকে। বিজনেস পলিসি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে বিড়িখোর আছে কিন্তু অনেক। হ্যাঁ হ্যাঁ,
তা আপনাদেরকে তো ব্রিটিশরা ট্রেনিং দেয় নাই, তা ট্রেনিং কোত্থেকে পাইছেন এটা হিসাব করেন, কে দিল ট্রেনিং? তো আর ফ্রিও খাওয়াই নেই, ট্রেনিং এর শুরু থেকেই টাকা দিয়ে কিনেই খাইছেন। তো ইনভেস্ট বিজনেস পলিসি দেখেন, বাঙালি সুযোগ পাইলেই দাম বাড়ায় দেয়। দারিদ্রতা যায় না কেন? অভাব যায় না কেন? রমজান মাস আসলে সব পণ্যের দাম বাংলাদেশে বাড়ে, মিডল ইস্টে কমে। তারা প্রমোশনাল অফার, দাম কমিয়ে দেওয়া, এগুলা রমজান মাসে করে। আর আমাদের দেখে যে না, রমজান মাসে তো সুযোগ, দাম বাড়ায় দেয়। অভাব যাবে কিভাবে বলেন? এই যে আল্লাহর যে মাহাত্ম্য, তার যে গুরুত্ব, তার যে বরত্ব, এটা এটা এই 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 জায়গার মানুষ, আমাদের এই ভারতবর্ষের মানুষ, এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়। এখন আল্লাহ আপনার ইনকামে বরকত দিবে, আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দিবে। এই বরকত আসবে কোত্থেকে? খাজানা থেকে, আল্লাহর খাজানা থেকে এই বরকত আসবে। এখন বাঙালি এটা মাথায় এটা ধরে না, বুঝে না যে এই বরকতের সাথে ইজ্জতের কি সম্পর্ক। একটা জিনিস দেখবেন, কি করলে কি ঘটবে আপনি ভালো বুঝেন না আল্লাহ ভালো বুঝেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বললে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের সব কাজগুলোকে পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ নবীর কাছে একজন চোর আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমাকে এমন কিছু নসিহত দেন আমি যেন আমার এই চুরির কাছ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ নবী তাকে বললেন, তুমি সত্য কথা বলো। কোরআনের আয়াত, কুলু কওলান সাদীদা। এই লোক অবাক হলো, গেলাম চুরি বন্ধ করতে, আল্লাহ নবী চুরির বিরুদ্ধে একটা ওয়াজও করলো না। চুরি বন্ধ করতে গেলাম, আমাদের নবী চুরির বিরুদ্ধে একটা ওয়াজও করলো না, আমাকে বলল সত্য কথা বলো। এটা কেমন হলো? আচ্ছা যাক, চুরি করতে তো মানা করে নাই, সত্য কথা বলছে, আমি আমার চুরির কাজও চালায় যাব, সত্য কথাও বলবো। এরপর দিন যখন বের হচ্ছে, স্ত্রী বলে, কই যাও? বলতে পারে না চুরি করতে যাই, বললে মিথ্যা হবে, মাথায় একটা জিনিস রাখছে, আল্লাহ নবী তো মিথ্যা বলতে নিষেধ করছে, বের হতে পারলো না। এরপর দিন মেয়ে জিজ্ঞাসা করে, কই যাও? এরপর দিন মেয়ে স্ত্রী দুইজনকে ফাঁকি দিয়ে বের হয়েছে। রাস্তায় পাড়ার প্রতিবেশী জিজ্ঞাসা করে, কই যাও এত রাতে? বলতে পারে না। চুরি আপসে বন্ধ হয়ে গেল। আল্লাহ জানে কি করলে কি হবে। আপনিও যদি ভাগ্য ফেরাতে চান, আল্লাহর কথা হলো, আল্লাহকে ইজ্জত করো, রাসূলকে ইজ্জত করো, মুমিনকে ইজ্জত করো। জীবন ঘুরে যাবে। আমরা ইজ্জত করতে পারি না কেন? আমরা ইজ্জত করতে পারি না কেন? আল্লাহ
বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا এ ঈমানদারগণ লা তুলহিকুম লা তুলহিকুম, তুলহিকুম মানে গাফেল। গাফেল শব্দের অর্থ কি? গাফেল মানে কি? গাফলতি করা, আমরা বাংলায় ব্যবহার করি তো, রাইট, অমনোযোগী। গাফেলের অর্থ হলো অমনোযোগী। আমাদের কি অসুস্থ নাকি? শরীর খারাপ? আগায় বসেন, সবারই কম বেশি শরীর খারাপ, ঠান্ডা সবার লাগছে, আমার নিজেরও ঠান্ডা লাগছে। আপনারও গলা কেমন? লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী করে না দেয়, গাফেল করে না দেয় তোমাদেরকে। লা অপারগ, অপারগ গাফেল আসলে অপারগ না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সূরা আরাফে জিকিরের আয়াত যখন আল্লাহ বললেন না, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল যাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, অবহেলা করো না তোমরা, অবহেলাকারীদের অন্তর্ভুক্ত হইও না। অবহেলা, অমনোযোগী, গাফেল, কি এই অর্থগুলোতে ব্যবহার। তো সূরা আরাফের ওই আয়াতে আল্লাহ নিষেধ করেছিলেন যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবা, এই জিকিরে যেন গাফলতি না আসে। এখন এই আয়াতে এটারই ব্যাখ্যা করতেছেন, গাফলতি কেন আসবে, গাফলতি কেন আসে। গাফলতি কি নিয়ে আসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। গাফলতি কে নিয়ে আসে? আপনি বলতেছেন শয়তান। আল্লাহ এমন এক জিনিস বানিয়ে দিছে, মানুষ যত দোষ করুক সব চাপায় দেয় শয়তানের উপর। আমি নিজে ফেরেশতা, দোষ হচ্ছে সব শয়তানের। আল্লাহ তুমি তো বানাইছো, আমার দোষ নেই কোনো, শয়তান দোষ করছে। আল্লাহ বলতেছে, এটা কোরআনের ভাষায় বলতে হবে, নিজের ভাষায় বললে হবে না। বলতেছে লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী করে না দেয়। কি সেটা অমনোযোগী করবে? লা তুলহিকুম আমওয়ালুকুম, প্রথম অমনোযোগী করে দেয় তোমাদের সম্পদ। টাকার গন্ধ পাইলে আল্লাহর জিকির ভুলে যায়। সোহেল কয়েকদিন দোকান চালাইতে এত ব্যস্ত হয়েছিল, হ্যাঁ,
দরবারে ক্লাস করার সময় পাইনি। দোকান ছেড়ে চলে আসলে লস হয়ে যাবে ওই সময়টা। কাস্টমার এতটুকু সময় কাস্টমারদের কাছে বিক্রি করতে পারতো। সাইম আসে নাই ক্লাসে, ব্যবসা করে ও। কই আসলো আবার কই গেল? এখন যদি মনে করেন না লস হয়ে যাবে এই সময়টা, এই হিসাব কিতাব আপনি করে ফেলছেন। আপনার লাভ লসের হিসাব কিতাব করে ফেলছেন, তো লস হয়ে যাবে। তো ওই যে আপনাদের বাসায় কে জানি তৈয়ব দোকান দিছে, এই দোকান দেওয়ার পর ক্লাস আসছে, বেচা কেনায় লস হয়ে যাবে। আল্লাহর সতর্কতা বাণী তাদের জন্য, লা তুলহিকুম আমওয়ালুকুম। প্রথম হলো তোমাদের মাল সম্পদ, এটা এমন এক জিনিস আল্লাহর জিকির তোমাদেরকে করতে দেয় না, আল্লাহর পথে তোমাদেরকে আসতে দেয় না। সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা এতই প্রবল না, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা তোমাদের মালকে অতিশয় মহব্বত করো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বললেন কখনো নয়, সাবধান। যখন এই পৃথিবী প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হবে, ফেরেশতা তোমরা সবাই আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। মানুষ তখন কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, যদি আমাদের এই হায়াতি জীবনকে যদি আর একবার যদি ফিরে পেতাম, এই গাফলতিগুলো আর করতাম না, এই গাফলতি আর হতো না যদি আর একবার যদি ফিরে পেতাম। সবার ঘুম লাগতেছে একটু একটু, হ্যাঁ? না, যারা আগে আগে আসছে তাদের ঘুম লাগতেছে, হ্যাঁ, তাই না? শেষ করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, খতমের সময় ঘুরে বেড়ায় আশেপাশে। খতমের সময় থাকলে এটা এত লেইম, কারণ এই যে আল জিক্রিল্লাহ, খতমটা কিন্তু আল্লাহর জিকির। এখন মাল সম্পদ এটা তো আছে একটা জিনিস, কিন্তু যিনি চা খাইতে গিয়ে আল্লাহর জিকির থেকে দূরে, আল্লাহর কিছু বান্দা, আমি খবর পেয়েছি আমার আল্লাহর এক বান্দা টেলিভিশনের সিরিয়াল দেখাতে বলে ক্লাসে আসেন। ক্লাসে না আসার কারণ হলো সিরিয়াল দেখে নিয়মিত, ওই সিরিয়াল মিস হয়ে যাবে, ওই নেশা কাটায় ক্লাসে আসতে পারে না। বুঝেন অবস্থা, কোন মাকামে আমরা আছি। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন?
আমাদের আল্লাহর বান্দারা পরীক্ষিত। আর্জেন্টিনার খেলা থাকলেও অনেকে দেখছি ক্লাসে আসছে না, আবার কেউ কেউ নেশা আর কাটাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, খতম আল্লাহর জিকির, এটা মনে রাখবেন, এটা আপনাদের ভাগ্য পরিবর্তন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমওয়ালের পরে আল্লাহ যেটা উল্লেখ করলেন, আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। কারণ আল্লাহ জানে মানুষ প্রথমত তার নিজের সম্পদকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরপর তার যে সন্তান সন্ততি। কারণ সম্পদ গড়ে কেন? নিজের জন্যও গড়ে, সন্তান সন্ততিও থাকবে তাদের জন্যও গড়ে, এবং পরবর্তীতে ভালোবাসাটা সন্তান সন্ততির দিকে যায়, ফোকাস ওই দিকে বেশি যায়, এবং এই ফোকাসের কারণে আল্লাহর দিকে সে নিজেকে ফোকাস করতে পারে না। আল্লাহর দিকে সে নিজেকে ফোকাস করতে পারে না। যাদের সন্তান সন্ততি নাই তারা তো বুঝতেছে না, যে মন হা করে তাকায় আছে, তো বুঝতেছে না বলে কি? সন্তান সন্ততি হইলে বুঝতে পারবে না। আল্লাহর জিকির থেকে যদি বিচ্যুত করে, আপনি যদি মুমিন হন, মনে রাখবেন আপনাকে স্যুট করবে না। আর মনে রাখবেন, আপনি উল্টাপাল্টা করলে যদি নড়বড়ে শুরু হয়, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহর কাজে অমনোযোগী হয়ে গেছেন, গাফেল হয়ে গেছেন, আল্লাহ টুকটাক আপনাকে নক করতেছে, তার মানে বোঝা গেল আল্লাহ আপনাকে মহব্বত করে। টুকটাক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তার মানে আল্লাহ আপনাকে মহব্বত করে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। সাফ সাফ কোরআনের কথা, যারা এই কাজ করবে তারা ক্ষতির অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে তারা। আল্লাহ যেখানে বলে দিছে ক্ষতিগ্রস্ত হবে, আপনার লাভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলছে ক্ষতি হবে, আপনার লাভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা বুঝি না। যখন না বুঝি তখন আমাদের সবকিছু এলোমেলো হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ প্রতি মুহূর্তে আপনার সাথে আল্লাহর এই খেলা চলে। আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকিয়ে থাকে যে বান্দা আমার প্রতি কতটুকু ডেডিকেটেড, ও আমার জন্য কি করে, আমার কাজকে কতটুকু গুরুত্ব দেয় বান্দা। আমাকে বেশি গুরুত্ব দেয় না তার মাল, তার আওলাদ, এগুলাকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জীবনকে পরিবর্তন করতে চাইলে
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই সম্প্রদায়ের ওই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করে। কোরআনে যা বলা আছে এর হিসাব মিলবেই। সাইম চলে আসে, কই গেছিলা? দুয়ে দুয়ে চার, হিসাব মিলবে। আমরা দৃষ্টান্ত দেখতে পাই অথবা কখনো দেখতে পাই না, কখনো বুঝতে পারি কখনো বুঝতে পারি না। সম্পদের নেশায় থাকলে কি হবে, অন্যায় করলে কি হবে, জুলুম করলে কি হবে, বলেন কোরআনে সব বলা আছে কিনা? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা দীর্ঘদিন মনে হয়েছে যে না এই আয়াতগুলোর তো কোনো ফলাফল দেখি না, এখন দেখছেন কিনা? কি পারে আল্লাহ চাইলে এক মুহূর্তে বাদশাকে যাযাবর করে দেয়। वो चाहे तो पटरे को समंदर अभी कर दे, वो चाहे तो मुखलिस को कमंदर अभी कर दे। वो चाहे तो यतीमों को पैगंबर कर दे। কি না পারে আল্লাহ? আল্লাহ করবে, কিন্তু আল্লাহর এই কালামের ভিত্তিতে করবে। যা করবে কালামের ভিত্তিতে হবে আল্লাহ, এর কোনো নড়চড় নাই। আপনার জীবনের জিকির, আজকার, রিয়াজত এর ফল অবশ্যই অবশ্যই আপনি পাবেন একদিন না একদিন। ঠিক তেমনি আপনার জীবনের জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার এগুলোর ফল আপনি অবশ্যই অবশ্যই পাবেন একদিন না একদিন। আল্লাহ আমাদের এটা বুঝবার তৌফিক দান করুন। যেহেতু দেরি হয়ে গেছে নামাজ পড়ায় কারা কারা আছে দেখি। মোহাম্মদ মিজান, মীর মোহাম্মদ ইব্রাহিম, সাগর সরকার, সাইফ আলী, আরিফ, সহিফা বিনতে আমির, লুনা তাবাসসুম লুবনা, নুসরাত গ্যালারি, ওমর ফারুক মাইজ ভান্ডারি, ফি আমানিল্লাহ দোয়া চেয়েছেন ওমর ফারুক মাইজ ভান্ডারি, রাইসা তাজরিয়ান, ও রাইসা তাজরিয়ানের পা ভেঙে গেছে, দোয়া চেয়েছে। কে জানি এটা রাইসা তাজরিয়ান, ও নিয়মিত ক্লাস দেখে, পা ভেঙে গেছে। অরবিন মিরাজ, ও আচ্ছা আচ্ছা, কালকে ওনাদের বাসায় ছিলাম। অরবিন মিরাজ কুমিল্লায়, ওনারা বেশ সমাদর করেছে। অনেকেই আমাদের আসলে ক্লাস দেখেন এখন, তো অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। কামরুল আনাম, HK কনক, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ জামিল, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আব্দুল হাফিজ, জারিয়া হক, নুসরাত জাহান সারা, সাফায়াতুল্লাহ রঞ্জন, নাজমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন,
নুসরাত গ্যালারি, শাহরিয়ার খান, সাজিদ, কবির হোসেন, রিপা আক্তার, মাহফুজুল হক উজ্জ্বল, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আফসান রাহাত, একে আজাদ, মারুফুর রহমান, সুরভি আক্তার দীপা, মুস্তাহিদ নূর মাহিন, মুসা হালিমা, শামিমারা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে তোমার কালামে পাকের যে খতমকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই খতমকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের প্রিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি আমাদের সবার দোষ ত্রুটিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।